তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন আমাদের বগুড়ার সন্তান। সর্বপ্রথম তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার মাথার উপরে একেবারে পবিত্র কালেমা লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এর আগে দেখেছি হাসিনা যখন ভাষণ দিতেন, তার মাথার উপরে শেখ হাসিনার ছবি থাকতো আর বঙ্গবন্ধুর ছবি থাকতেন, কিন্তু তারেক রহমান তার মাথার উপরে মুসলমান হিসেবে পুরো কালেমা সুন্দর করে খচিত করে রেখে তার নিচে বক্তব্য দিয়েছেন। নিঃসন্দেহে এটা ভালো কাজ তিনি করেছেন। তিনি দেশে ফিরেই বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শে দেশ চালাবো। সুতরাং তারেক রহমানের প্রতি আমাদের দাবি থাকবে, আপনি বগুড়ার ছেলে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ চালান, তবে আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন মহানবীর আদর্শে আমি দেশ চালাবো ক্ষমতায় গেলে, আপনার কথা মতো আপনার দায়িত্ব ওই মহানবীর আদর্শ যেন জমিনে বাস্তবায়ন হয়, এই দায়িত্ব আপনার নেওয়া দরকার। কথা বলেন না কেন? উনি নিজেই ঘোষণা দিয়েছেন দেশে ফিরে যে আমরা যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শ বাস্তবায়ন করব। তাহলে মহানবীর আদর্শ মানে সংবিধান কি? কথা বলেন না কেন? রসুল মদিনায় রাষ্ট্র গঠন করেছেন, কোরআন ছিল সংবিধান, আর রসুলের আদর্শ দিয়ে রসুল মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন। সুতরাং আপনি যদি মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে চান, কোরআন সুন্নাহর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আর আপনার প্রতি 2 নম্বর দাবি, আপনার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা ছিলেন বেগম খালেদা জিয়া। আপনার মতো সৌভাগ্যবান বাংলাদেশ আর কেউ নাই, যার বাবাও প্রেসিডেন্ট মাও প্রেসিডেন্ট, কিন্তু বাবা মার আদর্শে আপনাকে উজ্জীবিত থাকতে হবে। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু ভারতের কাছে মাথা নত করে। আবার খালেদা জিয়া জেলে বন্দী হয়েছে, কষ্ট ভোগ করেছে, আপসহীন দেশনেত্রী, কিন্তু ভারতের কাছে মাথা নত করেনি। সুতরাং আপনি খালেদা জিয়ার ছেলে হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে আপনাকেও ঘোষণা করতে হবে, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, ভারতের কাছে মাথা নত করব না। কথা বলে না কেন? এই যে 2400 ছাত্র জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, জুলাই অভ্যুত্থান করলেন, যেই ভারত বাংলাদেশে ফ্যাসিস্ট টিকিয়ে রেখেছিল, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, ওই ভারতের আধিপত্য বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা চাই। শহীদ শরীফ ওসমান হাদি দিলেন, জীবন দিলেন, শহীদ হলেন ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে। আবার ওই ভারতের দালালি যারা করবে, ওই সমস্ত দালালদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমরা স্বাধীন, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তবে কাউকে প্রভু বানাবো না, কাউকে রব বানাবো না, কারু তাবেদারি করব না। আমরা স্বাধীন হিসেবে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার ক্ষমতা আজ আছে কিন্তু কাল নাই, সর্বময় ক্ষমতার একজন মালিক, তিনি কে? আরো ধরে বলেন। সুতরাং ওই আল্লাহর ক্ষমতা আমরা মানি কি মানি না? অনেকেই কিন্তু বলে যে সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, জনগণের কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আপনি এমনও মানুষ, আপনার যদি পাতলা পায়খানা হয়, 3 বার পায়খানা হওয়ার পরে এমনও লোক আছে, ভোগ বলে মা বলে আর সন্তানক বলে ভাই বলে, মাথা ঠিক থাকে না। কথা কন না কে? 3 বার পাতলা পায়খানা করলে যাদের অবস্থা ঠিক থাকে না, তারা কি ক্ষমতার মালিক হতে পারে? ক্ষমতার মালিক কে? একটু সবাই চিৎকার করে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া কারু ক্ষমতা মানা যাবে? আল্লাহর ক্ষমতা মানতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলেন, 1 বছর পরে আবার পবিত্র রমজান মাস আমাদেরকে দান করলেন। রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আরো ধরে বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে তোমরা যারা ঈমান গ্রহণ করেছো। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। চিৎকার করে বলতে হবে কাদেরকে?
আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। কুতিবা শব্দের অর্থ হলেন লিখে দেওয়া, বাধ্যতামূলক করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা কাতাবা থেকে এসেছেন, আমি তোমাদের লিখিত করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা পালন করাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ করে নাই, এই রোজা পূর্ববর্তী দুনিয়ার ভেতরে যত নবী রাসূল আগমন করেছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ বললেন শুধু তোমাদের জন্য নয়, ইতিপূর্বে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন আমি তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিলাম। তবে এখানে তাফসীরের মধ্যে এসেছেন সবার উপরে যে এক মাস রমজান মাসের রোজা ফরজ ছিল এমনটি পাওয়া যায় না। কোন নবী রাসূলের জামানায় রোজা ফরজ ছিল 10 দিন, কোন নবী রাসূলের জামানায় ছিল 15 দিন, আবার কোন নবী রাসূলের জামানায় ছিল 5 দিন, আবার কোন নবী রাসূলের জামানায় 20 দিন 25 দিন। এক এক নবী রাসূলের জামানায় এক এক ভাবে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন, যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। একটু জোরে বলেন তো, আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। তাহলে বোঝা গেল রোজা ফরজ কাদের উপরে? আর একটু জোরে বলেন, কাদের উপরে? ঈমানদারদের উপরে। যারা প্রকৃতপক্ষে ঈমানদার নয় এদের উপরে কিন্তু রোজা ফরজ নয়। এই বাংলাদেশে দেখবেন এই যে রমজান মাসে রোজা ফরজ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, রোজা চলতেছে বাংলাদেশে। আপনাদের খন্নার হাট বলেন আর ডুমুনপুকুর বাজার বলেন, মাজিরে বলেন, বগুড়া বলেন, নিউ মার্কেট বলেন, হকার্স মার্কেট বলেন, যেখানে যেখানে হোটেল আছে হোটেলের চতুর্দিকে লাল কাপড় পেঁচে দেওয়া আছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আচ্ছা, লাল কাপড় পেঁচে দিয়ে ওরা কি করে নামাজ পড়তেছে? জিকির করতেছে? কি করতেছে বলেন তো? খাচ্ছে। হ্যাঁ বলেন, কি করতেছে? আচ্ছা, আপনাদের কি মনে হয় ওই লাল কাপড় পেঁচে দিয়ে ওরই মধ্যে খাইলে আল্লাহর মনে হয় চোখত পড়ে না? না, হ্যাঁ, আল্লাহ দেখতে পারে না? দেখতে পারে। তাহলে কতটা নিজেদের চালাক মনে করে, চিন্তা করছেন? এরা চিন্তা করছে আমরা লাল কাপড় পেঁচে দিয়ে খাই, মানে লাল কাপড়ের মধ্যে মনে আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ দেখে কি দেখে না? কত সুস্থ মানুষ, এমনও মানুষ আছে খাসির মতো শরীর, 80 কেজি 90 কেজি ওজন, অথচ রোজা থাকে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? সারা বছর ভালো থাকে, আর রমজান মাসে রোজা আসলে পেটত গ্যাস শুরু হয়। কি শুরু হয়? মানে গ্যাস শুধু আমি রোজা থাকতে পারি না। কেরে তোর পেটতে এত গ্যাস তো সরকারক জমা দিলেই তো হয়। গ্যাসের যে পরিমাণ দাম, আসলে আমি এখানে তাফসীরের মধ্যে এসেছে সুস্থ থাকার পরও রোজা কেন থাকতে পারে না, তার কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রোজা ফরজ করছে ঈমানদারদের উপরে। সুতরাং সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না, মনে করবেন এটা গ্যাসের সমস্যা না, এদের সমস্যা হলো ঈমানের ভেতরে। জোরে বলেন, জোরে বলেন। এদের সমস্যা কিসের ভেতরে? ঈমানের ভেতরে। এরা পাকাপোক্ত ঈমানদার নয়। প্রকৃতপক্ষে যারা ঈমানদার ব্যক্তি এরা কখনো রোজা ছাড়তে পারবে না, অসুস্থ হলেও রোজা ছাড়ে না ঈমানের স্পিডে। সুতরাং আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন ঈমানদারদের উপরে, যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। এই রমজানের মাসের রোজার গুরুত্ব ফজিলত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। রমজান মাস রোজা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে ইহতিসাবের সঙ্গে হিসাব করে রমজান মাসে রোজা পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে যখন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ফজর নামাজ জামাতের মধ্যে আদায় করলেন, আবার জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, এক নামাজের মধ্যবর্তী সময় থেকে আর এক নামাজ পর্যন্ত এর ভেতরে যত সগীরা গুনাহ হয়, এই নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। যেই ব্যক্তি জুমার দিনে হক আদায় করে জুমার নামাজ আদায় করেন, জুমার নামাজ আদায় করেন সঠিকভাবে সুন্দরভাবে, এক জুমা থেকে আর এক জুমা, এই 7 দিনের মধ্যে যত অন্যায় হয়, অপকর্ম হয়, এই জুমার নামাজ পড়ার কারণে এই 7 দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর যেই ব্যক্তিগুলো এই জমিনের ভেতরে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য, শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য ঈমানের সাথে ইহতিসাবের সঙ্গে রমজান মাসে রোজা পালন করবে, এক রোজা থেকে আর এক রোজা, এই 2 রোজার মধ্যে যতগুলো গুনাহ করবেন, এই পুরো বছরের ভেতরে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ এই রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে।